গোটা গ্রাম বুঝতে পারছে শুধু ডিজে চলছে না, বরং ডান্সিং চলছে। আপনার মা, যেই মা কোনোদিনে নাচ করেনি, সেই মা আপনার নাচতে শুরু করেছে বেটার বিবাহতে। যেই বাপ নাচেনি, সেও একটু কোমর হিলাচ্ছে। বুড়ি বুড়ি হয়ে গেছে, দাদি বুড়ি হয়ে গেছে, বুড়ি বলছে কোনোদিন তো নাচতে পারলাম না, নাতির বিবাহে আমিও একটু নেচেনি, ওই বুড়িকেও নিয়ে একটু আপনার হিলাডোলা চলছে। বাপ, আপনাকে বলতে চাই, পিসির মেয়ে, মাসির মেয়ে বলা হচ্ছে কাম টু দ্য ডান্স, ডান্স পে চান্স পে ডান্স। আপনার ডান্সের উপর ডান্স চলছে। যেই ব্যক্তিরা জীবনেও ডান্স করেনি, একটু একটু করে ডান্স করতে শুরু করে দিয়েছে। বাচ্চাদের আপনার শিক্ষার সময়, ইসলামিক শিক্ষার সময়, সেই জায়গাতে দুইজন বাচ্চা নাচছে, বাপ মা তাকে হাততালি দিয়ে আরো উৎসাহ দিচ্ছে। হয় কি হয় না ভাই? হয় কি হয় না? যেহেতু যত ডান্স করতে পারবে, যত নাচতে পারবে, তত আনন্দ হয়ে যায়। বলতে চাই মুসলমান, এই নাচ গান করা, এই ডান্সিং করা, এই ডিজে বাজিয়ে আপনার বিবাহটা করা, এই বিবাহ করাটা কি সঠিক না সঠিক নয়? আসুন না একবার আলোচনা করি। একটা প্রশ্ন করি, এই বিবাহ অনুষ্ঠানটা কি ইসলামিক না ইসলামিক একটা জিনিস? বাপ, বিবাহ অনুষ্ঠানে ইসলামিক না ইসলামিক জিনিস? এ জোরে বলুন। ইসলামিক। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 3 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফানকিহু মা তাবা লাকুম, ও আমার বান্দারা তোমরা বিবাহ করো। তো বিবাহ করার অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। সেই নির্দেশটা আমরা পালন করছি। আল্লাহর নির্দেশকে পালন করা, এটা তো হলো আপনার ইসলামিক কাজ। তাছাড়া আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআতা ফালিয়াতাজাব্বাস। মিশকাত শরীফ ইত্যাদি হাদিস গ্রন্থে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, ও আমার উম্মতিরা, তোমাদের মধ্যে যারা যুবক হয়ে গেছে আর বিবাহের শক্তি রাখে, তারা যেন অতি সত্বর বিবাহ করে নেয়। অতি সত্বর বিবাহ করে নাও। ইবনে মাজাহ শরীফের মধ্যে আবার নবী পাক ইরশাদ করেন, আন নিকাহু মিন সুন্নতি, নিকাহ হলো, বিবাহ করা হলো আমার সুন্নত। বিবাহ করা কি? সুন্নত। তা আমরা তো এই সুন্নতটা পালন করি না, কি বাপ? সুন্নত পালন করি না? সুন্নত তো পালন করার জন্য বিবাহ করি। তারপরে কি বলছে? আল্লাহর নির্দেশ পালন করার জন্য বিবাহ করি। তো বিবাহটা কি ইসলামিক হলো না ইসলামিক কাজ? ইসলামিক কাজ। ভাই, আপনাদের বলতে চাই মুসলমান, আপনারা খুব ধ্যান দিয়ে শুনুন তো। আপনার একটা বাড়ি, নতুন বাড়ি যখন আপনারা উদ্বোধন করেন, সেই বাড়ি উদ্বোধন করার সময় কি ঢোল তাবলা ডিজে বাজিয়ে আপনারা গান বাজনা করে উদ্বোধন করেন? রানা বলেন না বাবা? করেন। একটা দোকান যখন উদ্বোধন করেন, দোকানটা উদ্বোধন করার সময় ডিজে এনে নাচ গান করে দোকান উদ্বোধন করেন না। একটা গাড়ি কিনলেন আপনি, আপাচি গাড়ি বা 4 চাকা গাড়ি, ওই গাড়িটা যখন উদ্বোধন করবেন, তখন কি নাচ গান করে ঢোল তাবলা বাজিয়ে উদ্বোধন করেন না? কি করেন? বাড়ি উদ্বোধনের সময় মৌলভী সাহেবকে বলেন, ওই মৌলভী সাহেব, আমার বাড়ি উদ্বোধন হচ্ছে, বাড়ির ছাদ দেওয়া হচ্ছে, হুজুর একটু চলেন না, একটু ফাতিহা পড়ে দেন, কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনি একটু দোয়া করে দিবেন, যাতে আমার বাড়িতে বরকত হয়, রহমত হয়, বাড়িতে যেন কোনো রকম বালা মুসিবত না হয়। এই কাজটা তো করেন কি করেন না? আপনি যখন একটা দোকান উদ্বোধন করেন, দোকান উদ্বোধন করার সময় মৌলভী সাহেবকে বলেন, মৌলভী সাহেব চলেন, বন্ধু বান্ধবকে ডেকে আপনি মৌলভী সাহেবকে বলেন, মৌলভী সাহেব আমার দোকানটা উদ্বোধন হচ্ছে, এই দোকানে আপনি একটু দোয়া করে দেন, ফাতিহা করে দেন, যাতে দোকানে ইনকামটা বেশি হয়। গাড়ি কিনলে, ট্রাক্টর কিনলে, তারপর আপনার মোটরসাইকেল কিনলে, তাতেও আপনি মৌলভী সাহেবকে বলেন, ও মৌলভী সাহেব একটু দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট না দেয়, এই গাড়িতে কোনো রকম যেন খারাপই না হয়, এই গাড়িতে যেন আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা না যাই, এই জন্য আপনি সেখানে ফাতিহা করে নেবেন। ও ভাই, আপনাকে বলতে চাই, গাড়ি উদ্বোধনের সময় নাচ গান করা হয় না, বাড়ি উদ্বোধনের সময় নাচ গান করা হয় না। আপনার কি বলছে? দোকান উদ্বোধন করার সময় নাচ গান করা হয় না, কিন্তু নারী উদ্বোধন বা নারীকে যখন আপনি প্রথম দিন নিজের বাড়িতে নিয়ে আসেন, তখন নাচ গান করা হয়। আপনি বলুন তো, বাড়ির দাম বেশি না নারীর দাম বেশি? জোরে বলেন। বাড়ির দাম বেশি না নারীর দাম বেশি? একটু জোরে বলতে হবে। নারীর দাম বেশি? গাড়ির দাম বেশি না নারীর দাম বেশি? নারীর দাম বেশি। দোকানের দাম বেশি না নারীর দাম বেশি? ভুল। আনসারটা ভুল দিচ্ছেন আপনি, ভুল বলছেন।
আপনার কাছে বাড়ির দাম যদি কম হতো, নারীর দাম যদি বেশি হতো, তাহলে 10 লাখ টাকার জন্য আপনার বিবাহটা ভঙ্গ হতো না। আপনি যাচ্ছেন শ্বশুর বাড়িতে, আপনার মেয়ে পছন্দ হয়ে গেছে, তারপরে যৌতুক চেয়েছেন, 10 লাখ টাকা লাগবে শ্বশুর আব্বা, তাহলে আপনার মেয়েকে বিবাহ করব। আপনার শ্বশুর আব্বা বলছে, ভাই আমি 10 লাখ টাকা দেওয়ার শক্তি রাখি না। ভাই আপনাদের মধ্যে 10 লাখ টাকার মতো 5 লাখ টাকা তো চাচ্ছেন, 1 লাখ টাকা তো চাচ্ছেন, 80,000 টাকা তো চাচ্ছেন, কেউ না কেউ তো চাচ্ছেন, যৌতুক তো চাচ্ছেন। ওই 1 লাখ টাকা দিয়ে করবেন কি? বলে বাড়ি করব, বাড়িটা পুরাতন হয়ে আছে, একটু প্লাস্টার করব, একটু এই করব। বাপ আপনাকে বলতে চাই, মুসলমান আপনার ওই 10 লাখ টাকার জন্য 10 লাখ টাকা দিতে পারবে না, 2 লাখ টাকা দিতে পারবে না, বিয়েটা ভঙ্গ হয় কি হয় না বাপ? হয় কি হয় না? আপনার শ্বশুর আব্বাকে বললেন, আমি আপনার মেয়েকে দেখেছি, পছন্দ হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু সঙ্গে একটা আপাচি গাড়ি লাগবে, আপাচি গাড়ি লাগবে। বলছে, বেটারে আমার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছিলাম, আমার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আপাচি গাড়ি দেওয়ার আমার শক্তি নাই, যদি দিই তো 10 বছর পরে দিব। বলতে, থাক তাহলে তোর বেটি 10 বছর বাড়িতে থাক, তোর বেটিকে আমি বিবাহ করব না। আপাচি গাড়ি না পেলে আপনার বিবাহটা ক্যান্সেল হয় কি হয় না? হয় তো হয় না? হয়। তাহলে বাড়ির যদি দাম কম বেশি হতো, না কম হতো, নারীর দাম বেশি হতো, গাড়ির দাম যদি কম হতো আর নারীর দাম যদি বেশি হতো, তাহলে একটা আপাচির জন্য কোনো বিবাহ ভঙ্গ হতো বাপ? হতো? 10 লাখ টাকার জন্য কোনো বিবাহ ক্যান্সেল হতো? 5 লাখ টাকার জন্য কোনো বিবাহ ভঙ্গ হতো? বিবাহ ভঙ্গ হয়। এর মানে হলো এই, আপনার কাছে নারীর থেকে বাড়ির দাম বেশি, নারীর থেকে দোকানের দাম বেশি, নারীর থেকে গাড়ির দাম বেশি। কিন্তু আসুন না, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে নারীর দাম বেশি না বাড়ির দাম বেশি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নারীর দাম বেশি না গাড়ির দাম বেশি? তো আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ও আমার উম্মত, উম্মতিরা শুনে নাও, গোটা বিশ্ব কায়নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সম্পদ বানিয়েছে, গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সম্পদ বানিয়েছে। আর এই সমস্ত সম্পদের মধ্যে সবথেকে বড় সম্পদ হলো তোমার নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ, এই জোরে সুবহানাল্লাহ। দুনিয়া গোটাটা সম্পদ, গোটা দুনিয়াটা সম্পদ, কিন্তু এই সম্পদের মধ্যে সব থেকে বড় সম্পদটা কি? নেককার স্ত্রী, বাপ স্ত্রী। তো স্ত্রীর দাম বেশি ইসলাম অনুযায়ী না গাড়ির দাম বেশি? রানা বলেন না, ইসলাম অনুযায়ী কোনটা? নারীর দাম বেশি, গাড়ির দাম কম। নারীর দাম বেশি, বাড়ির দাম কম। নারীর দাম বেশি, তারপরে আপনার দোকানের দাম কম। হে ব্রাদার ইসলাম, দোকানকে উদ্বোধন করার সময় যখন মিলাদ ও ফাতিহা করেছেন, গান বাজনা করেননি, তেমনি আপনি যখন নারীকে বিবাহ করবেন, নারী উদ্বোধন হবে, নারীকে যখন আপনি শ্বশুরবাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, সেই দিন আপনার গান বাজনা করা উচিত হবে না। সেই দিন আপনি মৌলভী সাহেবকে ডাকেন আর ডেকে বলেন, মৌলভী সাহেব ফাতিহা করে দেন, মিলাদ করে দেন, বাপ আমার জন্য ফাতিহা করে দেন, মিলাদ করে দেন, যাতে আমার মেয়ে, আমার স্ত্রী যেন ভালো থাকে, আমার স্ত্রী যেন সুস্ত্রী হয়, আমার স্ত্রী যেন পর্দাশীলা হয়, আমার স্ত্রী যেন পর্দার সহিত বের হয়, আমার স্ত্রী আপনার পেট থেকে যেন সুসন্তান হয়, আমার স্ত্রী যেন ঝগড়া বিবাদ না করে, আমার স্ত্রী যেন বাপ মায়ের সেবা করে, শ্বশুর শাশুড়ের সেবা করে, আমার যেন সেবা করে। এই রকম স্ত্রীর জন্য দোয়া করে নেবেন। কিন্তু না মুসলমান, আমরা ডিজে চালাই 3 দিন ধরে, কন্টিনিউ 3 দিন ধরে ডিজে চলে। বাপ আপনাকে বলতে চাই, মুসলমান আপনারা জানেন আমাদের দেশে যখন ডিজে চলে, আচ্ছা বলেন তো, গ্রামে অনেকগুলো কি হলো রে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শুনুন, এই যে ধ্যান দেন, যারা ডিজে বাজান, বিশেষ করে ডিজে বাজিয়ে
আপনার গান বাজনা করে যারা বিবাহ করেন, খুব ধ্যান দিয়ে শুনুন, মুসলমান এই ডিজে আর গান বাজনাতে কতটা ক্ষতি হচ্ছে একটু খুব ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা বলেন তো, আমাদের গ্রামে অনেকগুলো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে, বয়স্ক ব্যক্তি থাকে, থাকে কি থাকে না ভাই? বয়স্ক ব্যক্তি থাকে না? অনেকগুলো বয়স্ক ব্যক্তি আছে, ছেলে মেয়েদেরকে সংসার দিয়ে দিয়েছে, আপনার বহুও মারা গেছে, স্ত্রীও তার নাই, বেরিয়েছিলাম চা পান খাওয়ার টাকা তার কাছে নাই। এই ব্যক্তিদের মাথায় একটা টেনশন থাকে কি থাকে না? থাকে। এই ব্যক্তিরা যখন ঘুমাতে যায়, ছট করে ফট করে ঘুম আসে না লেটে ঘুম আসে বলেন তো? তাড়াতাড়ি ঘুম আসবে? তাড়াতাড়ি ঘুম আসে না, অনেক চিন্তা ভাবনা। তার মধ্যে যদি ডিজের সাউন্ড আসে, ডিজের ভ্যান ভ্যান পেন পেন আসে, তাহলে এই ব্যক্তিদের কি আপনার ঘুমটা কি তাড়াতাড়ি আসবে না আরো বেশি দেরিতে আসবে? ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। খারাপ লেগে এই আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যারা ডিজে বাজিয়ে গান বাজনা করে যারা আপনার বিবাহ করছে, তার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? বাপ এটা ভালো বলেন না, দোয়া করবে না বদদোয়া করবে? বদদোয়া করবে। হে ব্রাদার্স, আমাদের গ্রামে অনেকগুলো অসুস্থ ব্যক্তি আছে, কারো পেটে ব্যথা, কারো মাথা ব্যথা, কারো আলসার হয়েছে, কারো ক্যান্সার হয়েছে, কারো বুক জ্বালায় মরছে, কারো পেট জ্বালায় মরছে, কারো সুগার বেড়ে গেছে, কারো টিবি হয়ে গেছে, কারো ক্যান্সার হয়ে গেছে, অনেক রকম অসুখ বা ব্যাধি নিয়ে মানুষ ভুগছে। তার সামনে একটা ছোট বাচ্চাও যদি চেঁচামেচি করে, তাকে খারাপ লাগে। খারাপ লাগে কি লাগে না বাপ? এই রকম অসুস্থ ব্যক্তির কাছে 3 দিন ধরে কন্টিনিউ যদি ডিজের সাউন্ড আসে, তাহলে তাকে ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? আপনার ওই ব্যক্তিকে দোয়া দিবে না বদদোয়া দিবে? মনে মনে বদদোয়া দিবে। বলতে চাই মুসলমান, আমাদের দেশে অনেকগুলো শিক্ষিত আছে যে সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, অনেকগুলো ছাত্র আছে যে হয়তো কেউ মাধ্যমিকের জন্য পড়াশোনা করছে, কেউ উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশোনা করছে, কেউ আপনার কি বলছে বিএ এমএসসি এসএসসির জন্য পড়াশোনা করছে। এই ব্যক্তিরা যখন আপনার পড়তে বসছে, ডিজের সাউন্ড আসলে এদের পড়াশোনা ভালো হবে? পড়াশোনা ভালো হবে না। এদের যখন পড়াশোনা ভালো হবে না, এরা কি করবে? ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ডিজে বাজিয়ে আপনার বিবাহ করছে, তাকে দোয়া দিবে না বদদোয়া? দোয়া দিবে না বদদোয়া? তাকে বদদোয়া দিবে। তাছাড়া ইমাম সাহেব আজান দিচ্ছে, এদিকে ডিজে চলে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, সালাত দিচ্ছেন, নামাজ পড়ছেন। নামাজিরা যখন নামাজ পড়ে, ডিজে চললে নামাজের সমস্যা হয় কি হয় না? মেনে নিলাম জামাতের সহিত ডিজে বন্ধ রাখলো, কিন্তু জামাতের পরে অনেকগুলো মানুষ জামাতের সহিত নামাজ পড়লো না, পরক্ষণে নামাজ পড়ছে। মহিলারা পড়ে পড়ে নামাজ পড়ে, পরক্ষণে নামাজ পড়ে। এদের নামাজের কোনো সমস্যা হয় কি হয় না? আমাদের দেশের নামাজের অবস্থা এমন যে আমাদের সূরা ফাতিহাটা ঠিকঠাক নাই, আমরা সূরা আপনার ইখলাস ভালো করে জানি না, দোয়ায়ে কুনুত ভালো করে জানি না, দোয়ায়ে মাসুরা আমাদের ভালো করে নাই, আপনার আয়াতুল কুরসি ঠিকভাবে জানা নাই। এর মধ্যে যদি ঘ্যান ঘ্যান পেন পেন আসে, যা মুখস্থ ছিল সেটা উল্টাপাল্টা হয়ে যাবে। হবে কি হবে না ভাই? হবে কি হবে না? এই ব্যক্তি ওই ডিজে বাজানেওয়ালাকে দোয়া দিবে না বদদোয়া? দোয়া দিবে না বদদোয়া? শুনুন, গ্রামে যতগুলো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সবাই দিল বদদোয়া, যতগুলো আপনার অসুস্থ ব্যক্তি সবাই দিল বদদোয়া, যতগুলো শিক্ষিত ব্যক্তি সবাই দিল বদদোয়া, মুয়াজ্জিন সাহেব দিল বদদোয়া, ইমাম সাহেব দিল বদদোয়া, আপনার নামাজি ব্যক্তি দিল বদদোয়া। মহিলাদের জন্য মধ্যে যারা নামাজি তারাও দিবে বদদোয়া, মহিলাদের মধ্যে যারা কোরআন পড়ে তারাও দিবে বদদোয়া, পুরুষের মধ্যে যারা কোরআন পড়ে তারাও দিবে বদদোয়া, তালবে ইলম যখন হাদিস পড়তে বসবে তারাও দিবে বদদোয়া। তাহলে দোয়া দিচ্ছে কে? এই ডিজে বাজাতে রাজি এবং খুশি কে? একমাত্র গ্রামের কিছু লুচ্ছা, গ্রামের কিছু বদমাশ, গ্রামের কিছু বদমাশ ছেলেরা এই আপনার ডিজেতে রাজি হবে। হবে কি হবে না বাপ? হয় কি হয় না? আপনারা কি বিবাহেতে ডিজে বাজলে আপনারা রাজি না নারাজ? এই জোরে বলেন না, রাজি না নারাজ? যারা বলছেন নারাজ তারা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। যারা নারাজ তাদেরকে বলছি, আগামীতে যেই বিয়েতে ডিজে বাজবে সেই বিয়েতে অংশগ্রহণ করবেন না। স্পষ্ট ফতোয়া, স্পষ্ট ফতোয়া। যদি বিয়ে বাড়িতে গান বাজনা হয়, সেই বিয়ে বাড়িতে অংশগ্রহণ করা জায়েজ নয়, জায়েজ নয়। যেই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হবে, সেই বিয়ে বাড়িতে একজন সুন্নি মৌলভী সাহেব যদি গরু জবাই করে, তারপরেও ওই ভোজ খাওয়া জায়েজ হবে? এই জোরে বলেন না, হবে না। আলহামদুলিল্লাহ, অনেকগুলো জায়গাতে আমার এই বক্তৃতার কারণে ডিজে বন্ধ হয়ে গেছে।
বিয়ে অনুষ্ঠানে ডিজে হয় না। বলতে চাই মুসলমান, যদি আপনারা নারাজ হন, শুধু একটা প্রতিজ্ঞা করুন আজকে, যে যদি আমার এলাকায়, আমার গ্রামে ডিজে হয়, গান বাজনা হয়, নাচ গান হয়, আপনার হোলির মতো আপনার রং মাখামাখি হয়, তাহলে আমি তার সঙ্গে মারামারি করতে যাব না, গন্ডগোল করতে যাব না, তবে তার বিবাহ তো যাব না। আপনি যখন জিজ্ঞেস করবেন, যখন চিঠি দিতে আসবে, আপনি জিজ্ঞেস করে নেবেন, আরে ভাই আপনার বিয়ে বাড়িতে কি ডিজে হবে, গান বাজনা হবে? ও যদি বলে যে না হবে না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অংশগ্রহণ করব। আর যদি বলে না 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 গান বাজনা হবে, বাচ্চারা মানছে না, ওই যুবকরা মানছে না, এই জন্য গান বাজনা হবে, তাহলে ভাই আমি আপনার চিঠিটা তো গ্রহণ করতে পারবো, দাওয়াতে গিয়ে ওখানে গিয়ে পাপ কাজ করতে পারবো না। মুফতি আমজাদ হোসেন সিন্নানি আর আপনার বাহারে শরীয়তের ফতোয়া অনুযায়ী এই বিয়ে বাড়িতে অংশগ্রহণ করা হলো হারাম, এই বিয়ে বাড়িতে খাওয়া হলো হারাম, এই বিয়ে বাড়িতে খাওয়া যাবে না, নাজায়েজ, এটা গুনাহ। সুতরাং আমি কেন গুনাহ কামাতে যাব? আপনার বিয়েতে গিয়ে গুনাহ কামাতে যাব? সুতরাং আপনার বিয়েতে যদি ডিজে বাজে, গান বাজনা হয়, তাহলে আমি আপনার বিয়েতে অংশগ্রহণ করতে পারছি না। আপনি বলুন, আপনার গ্রামে যদি 50টা লোক ওই ব্যক্তিকে বলে দেয়, ওই ব্যক্তি গিয়ে ডিজে বন্ধ করতে বাধ্য হবে কি হবে না বাপ? এ বলেন না, হবে কি হবে না? তাই আপনাদের এই গ্রাম থেকে যারা এখানে উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা প্রতিজ্ঞা করুন, আজ থেকে, আজকের পূর্বে কেউ যদি আপনাকে খোঁটা মারে, ও এখন খুব বড় মুফতি সেজে গেছে, এর আগে যখন তোমার বেটার বিবাহ হয়েছিল তখন তো ডিজে খুব বাজিয়েছিলে, আপনি বলবেন না না হুজুর, এটা আপনার মুফতি মাফতার দরকার নাই, আমি তখন জানতাম না মশলা, এই জন্য আপনার বাজিয়েছি। মানুষ তওবা করলে আল্লাহ মাফ করে, তুমি বলারটাকে হারা বলেন না বা, মানুষ তওবা করলে আল্লাহ মাফ করে। আমি বেটার বিবাহতে ডিজে বাজিয়েছি, পোতার বিবাহতে আর ডিজে বাজাবো না। হারা বলেন, বেটার বিবাহতে ডিজে বাজিয়েছি, কিন্তু পোতার বিবাহতে আর ডিজে বাজাবো না। আল্লাহ মাফ করলে মালা, তোমার বললে আমার বল শুনবো না। সুতরাং ভাই, তোমার ডিজেতে যদি, তোমার বিবাহতে ডিজে বাজাও, আমি আর ওই জায়গাতে যাব না। হাত তুলে আল্লাহর রাসূলের নামে স্লোগান দিয়ে সবাই বলুন, ইয়া রাসূলুল্লাহ। আগামীতে আমরা যেই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হবে, সেই বিয়ে বাড়িতে যাব, এই যে বলেন না যাব, হাত তুলে বলেন, হাত তুলে। যাবেন না, খবরদার যাবেন না। ভাই বলতে চাই, বিয়েটাকে আপনি একটু সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে করেন। বাহারে শরীয়ত থেকে শুরু করে নিয়ে সমস্ত ফতোয়া গ্রন্থে স্পষ্ট ফতোয়া লিপিবদ্ধ আছে, এইরকম ফতোয়া আপনাদেরকে মানতেই হবে।